এখনো গফফার তুমি, এখনো সত্তার, এখনো গফফার তুমি, এখনো সত্তার। হাসরের দিনে তুমি রইবে কাগার, সেই দিনে নিয়ে তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি অগদয়াবান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শারীকিন তুমি মহান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান, বিশ্বের মালিক তুমি অগদয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শুধুমাত্র বললেন শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলা তোমাদের, আমি আল্লাহ তাআলা বেশি পরিমাণে তোমাদের কি করব, আমি নিয়ামত অজস্র দান করব। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মরণের কথা স্মরণ করি না, জাহান্নামের আযাবের কথাও স্মরণ করি না, কবরের আযাবের কথা চিন্তা ফিকিরও করি না। কিন্তু এখানে বলা হচ্ছে, কিতাবে বর্ণিত আছে, এখানে বলা হচ্ছে মরণ তোমার অপেক্ষায় আছে, কবর তোমার অপেক্ষায় আছে, জান্নাত তোমার অপেক্ষায় আছে, না হয় জাহান্নাম তোমার অপেক্ষায় আছে। কিতাবের কথা। যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি জান্নাত কি জাহান্নাম কি তার জন্য নির্ধারণ হবে না, দুনিয়ার জিন্দেগিতে সে যতক্ষণ পর্যন্ত সে দুনিয়ায় বেঁচে থাকবে, বেঁচে থাকাকালীন জান্নাত কি জাহান্নাম তার জন্য নির্ধারিত না হবে, ওই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কখনো তার মৃত্যু হবে না। জান্নাত জাহান্নাম দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়ে যাবে, তারপরে তার মৃত্যু হবে। দুনিয়াতে মাউতের আগে হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামায় যাবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফে ফয়সালা না হবে তার মৃত্যু হবে না। আমাদের জন্য মরণ অপেক্ষা, জাহান্নাম অপেক্ষা, কবর আযাব অপেক্ষা। কিন্তু আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি না, ফিকির করি না। কিন্তু একবার চিন্তা করুন, ফিকির করুন, তাতে করে কি হবে? তোমার আমার জন্য কি হবে? কামিয়াব হবে, দুনিয়া ভালো হবে, আখিরাত ভালো হবে। আলেম উলামারা আসছে আর কি করছে? বক্তৃতা করছে। কিসের বক্তৃতা করছে? কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে চলে যাচ্ছে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের আয়াতে আল্লাহ পাক বলছেন সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজে তোমরা নিষেধ করে যাও। এ তো আলেম উলামারা করে চলে যাবে, কিন্তু যারা আম মানুষ, যারা জানে না, তাদের জন্য কি আছে গো? তাদের জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, আহলে বারকে তোমরা যারা জানো না, জাননেওয়ালা ব্যক্তির কাছে কি একটু জেনে বুঝে নাও। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক মুসলমানদের উপরে আমার আল্লাহ তাআলা নর নারীর জন্য দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা ফরজে আইন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
কি করেছে? আল্লাহ হুকুম করেছে, ফরজ আইন করেছে। এগুলো কমপক্ষে আমাদের এতটুকু জানতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে চলতে হবে, শুতে হবে, উঠতে হবে, বসতে হবে, আমাদের আয় ইনকাম করতে হবে, এতটুকু কমপক্ষে অন্তত জানতেই হবে। তা না হলে উপায় নাই, তা না হলে উপায় না। মুসলমানদের এগুলো জানতেই হবে বিশেষ করে, কেননা এটা জানা ফরজ। আল্লাহ আইন করে দিয়েছে, ফরজ আইন করেছে। এগুলো আমাদের না জানলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেদিন হিসাব দিতে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছে, কিন্তু কোরআন পাকে 6666টা কোরআন পাকের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকিমুস সালাহ আস-সালাহ সালাহ, শুধু তোমরা নামাজকে কায়েম করো। আল্লাহ এত পরিমাণে নামাজ যদি তাগিদ করেছেন, আল্লাহ হুকুম করেছেন নামাজ আদায় করতে হবে। নামাজ না আদায় করলে আমি আল্লাহ তোমাকে ছাড়বো না। কিয়ামতের দিন সর্বপ্রথমে কি হিসাব হবে গো? নামাজের হিসাব। আগে নামাজের হিসাব হবে। নামাজ, এই নামাজ কি নামাজ পড়বেন? লোক দেখানো নামাজ না আল্লাহর রেজার নামাজ? খুব ভালো করে বুঝবেন, আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, খোদ আল্লাহ আল্লাহ রাসূল বলছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিনী, তোরা নামাজ আদায় কর। আমি আল্লাহ আমার সালাত তোরা আদায় কর। এই সালাত আদায়ের মাধ্যমে ফাহশাই ওয়াল মুনকার, তোমার ভিতরে যত খারাপি আছে, যত নোংরামি আছে, এই নামাজের দ্বারাই তোমার ভিতরে খারাপিটা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তোমার ভিতরে খারাপি আছে, কি হবে? এই নামাজের দ্বারাই দূর হয়ে যাবে, এই নামাজের দ্বারাই সেটা সরে যাবে, এই নামাজ। কিন্তু নামাজি নামাজ পড়ে গো, নামাজি নামাজ পড়ে যায়, সেই নামাজ আমরা এখনো পড়তে পারছি না। নামাজি এখনো পর্যন্ত পরিবর্তন হতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওই নামাজিটা কাল কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। ওর নামাজ আল্লাহ দরবারে গৃহীত হবে না, ওর নামাজটা আল্লাহ দরবারে কবুল হবে না। ওর নামাজটা আল্লাহ পাকের হুকুমে আল্লাহর মালায়েকা ফেরেশতা কি করবে? একটা ছেঁড়া নেকড়া টুকরো কাপড় দিয়ে ওই নামাজটা পটলা করে নামাজি ব্যক্তির মুখে চুনে মারা খাবে। নামাজ কবুল হবে না। লোক দেখালে নামাজ পড়বেন, ওর নামাজ যদি সঠিক না নিয়ে থাকে, ওর নামাজ কি করবে? ছেঁড়া কাপড়ের ভিতরে দিয়ে আল্লাহর হুকুমে গায়েবী ছুঁড়ে মারা হবে। তাহলে নামাজ আল্লাহর উদ্দেশ্য, ইবাদত আল্লাহর উদ্দেশ্য। আমি প্রথমে একটা কোরআন পাকের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে ইনসানকে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত শুধু কি নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, দান সাদকা না, এগুলো তো ইবাদত। কিন্তু জেনে রাখবেন শরীয়তের দৃষ্টিভঙ্গিতে, অতএব শরীয়তে আল্লাহ আল্লাহ রাসূল কোরআন পাকের হাদিস পাকে যে সমস্ত কথা হুকুম করেছেন আর নিষেধ করেছেন, এই হুকুম আর নিষেধগুলো যদি আমরা ঠিক ভাবে পূর্ণাঙ্গ ভাবে যদি মানতে পেরেছি, খাওয়া থেকে নিয়ে, ওঠা থেকে নিয়ে, শোয়া থেকে নিয়ে এবং সাংসারিক করা থেকে নিয়ে, ব্যবসা বাণিজ্য করা থেকে নিয়ে, সৎ চলা থেকে নিয়ে ইত্যাদি বহু বচন সবকিছুই হবে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন, কি হিসাব? নেকির পাল্লা কি হবে? মিজানের পাল্লা, মিজান আর বদির পাল্লা হবে, মিজানের পাল্লা। আল্লাহ নেকি আর বদি ওয়েট করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সেদিনকে আল্লাহ পাক সবাইকে কোটি কোটি মানুষ দান করাবেন, কোটি কোটি মানুষ দান করিয়ে আল্লাহ তাআলা হিসাব করবেন, বান্দা দুনিয়াতে কতটা নেকি কাজ করেছো আজ দেখাও, আজ দেখাও কতটা নেকি কাজ, কতটা গুনার কাজ করেছো। আমরা ক্যামেরা করছি, ফোনে আমাদের ক্যামেরা রেখে দিচ্ছি, আমরা এই ক্যামেরাটা আমরা 2 দিন পরে 4 দিন পরে আবার ক্যামেরা চালু হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ হুকুম করে, এটা ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ। কিন্তু কিয়ামতের ময়দানে একটা ব্যক্তি লুকিয়ে লুকিয়ে গুনাহ করে থাকলেও আল্লাহ বলছেন কি? ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন
খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররান ইয়ারা। যারা পরিমাণ সাররা পরিমাণ ভালো কাজও করে থাকে আর খারাপ কাজও করে থাকে, কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ তাআলা সেদিনকে দেখিয়ে দেবে। সেদিন কি হবে চিন্তা করুন, কিয়ামতের ময়দানের কথাটা চিন্তা করুন, আখিরাতের কথাটা। যেদিনকে আল্লাহ বলবে বান্দা তোমরা নামাজ পড়েছো কিনা বলো, বান্দা বলবে আল্লাহ আমরা সালাত কায়েম করেছি, আদায় করেছি। আল্লাহ এই সময় বলবে ওরে আমার বান্দা বান্দি রে, আজ কিয়ামতের ময়দান হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নামাজ হুকুম করেছিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নামাজ আদায় করার জন্য বলেছিলাম, আজ কিয়ামতের ময়দান কোটি কোটি উম্মত আছে, আমার বান্দা বান্দি আছে। আজকে একবার আমি আল্লাহ তাআলা আমাকে একবার রুকু করে দেখাও। ওই সময় যারা বেনামাজি তারাও বলবে আল্লাহ আমরা তোমার ইবাদত করেছি। যারা নামাজি যারা নেককার বান্দা বান্দি আল্লাহ তারাও বলবে আল্লাহ আমরা নামাজ আদায় করেছি। ওই কিয়ামতের কঠিন মহাময়দানেতে আল্লাহ পাক হুকুম করবেন, বেনামাজিরা শটাং হয়ে দাঁড়িয়ে থাকবে, বেনামাজিরা তারা চেষ্টা করবে রুকুতে যাওয়ার জন্য, কিন্তু তারা রুকুতে যেতে পারবে না। ওই সময় কিয়ামতের ময়দানে হাসরের ময়দানেতে যারা আল্লাহ ওয়ালা হবে, যারা নেককার বান্দা বান্দি হবে, তারা আল্লাহ হুকুম পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে তারা রুকুতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। নেককার হতে হবে, আমালান সলিহা। কি আমল? নেক আমল করতে হবে, যে আমল তোমার আমার জান্নাতে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই আমল করতে হবে যে আমল জান্নাতে পৌঁছে দেবে। কি হচ্ছে বক্স কেটে গেছে? দোষে পড় আল্লাহুম্মা সাল্লি আলা। এই মাইক আলাবা যেখানে যদি এখানে আসো তো সাউন্ডে অসুবিধা হচ্ছে, কথা বলতে অসুবিধা লাগছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে ভক্তি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাগার নামে দরুদ পড়িলেন খোদা, ফেরেশতা সকলে রূপে তারিফ দার বনের পাখি গাই যে গান বড়ই মদ সুরে। রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আরে কথা বলতে গেলে মাইক সেটিং না হলে কথা বলতে ভালো লাগবে না, এবং মাইকে সাউন্ড টেনে নেবে, ঠিক সেটিং না হলেও ঠিক জলসা করে আমারও পোষাবে না, আপনাদের শুনিয়েও পোষাবে না। অতএব এগুলো ঠিক করতে হয়। এক মুখে বলা আলাদা কথা, আর মাইকে বলা আর এক রকম আলাদা কথা। সে আমি কেন, প্রত্যেকটা বক্তা উঠে একই সিস্টেমে কথা বলবে, এটা হিসেবের জিনিস। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা। দোলে শীষ নবী আমি নারঙ্গিনাই, কি ফুল ফুটালেন খোদা আবদুল্লাহর বাগিচায় সেই ফুলেরই। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। সেই ফুলেরই খুশবুতে আজ জগত গেল ভরে। রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
ওগো খোদা দয়াময় তোমার বড় করুণায় পেয়েছি যে আজ মোরা নবীজির ধার। ধন্য এ মানব জানম, ধন্য এ মানব জানম, নবীর উম্মত হয়ে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে বাগানাই বিলধারী পাড়া এখান থেকে, এই মজলিস থেকে আমরা আল্লাহ পাকের দরবারে তাকবীরের ধ্বনি জানাবো। যার যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন আওয়াজের, সেই মোতাবেক আমরা জানাই আল্লাহ তাকবীর। আল্লাহ শব্দটা হলো আল্লাহ, আর আকবার মানে আল্লাহ তুমি সব থেকে বড়, বলুন সুবহানাল্লাহ। এই তাকবীর ধ্বনিটা আমরা আল্লাহকে জানাবো, কেন সব থেকে বড় কে? আমার আল্লাহ। সব থেকে দানি কে? আমার আল্লাহ। শ্রেষ্ঠ কে? আমার আল্লাহ। তাই তাকবীর জানাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা সারি, সিলসিলা হক ফুরফুরা সারি, নারায়ে তাকবীর। বাগানাইট বিলধারা পাড়ার বাৎসরিক ইসালে সওয়াব, বলুন জিন্দাবাদ। বাগানাইট বিলধারা পাড়ার বাৎসরিক ইসালে সওয়াব, বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাইকালাও নাম আছে, ভালো কথা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এত কলমে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর গলেমান সারা আরো পড়েন ফারিস্তারা, হুর গলেমান সারা আরো পড়েন ফারিস্তারা। পড়িতে আছেন তারা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया, कबली वाले ने पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अल अली सय्यिदिना। আলহামদুলিল্লাহ, আমরা কোন নবীর উম্মত? শেষ জামানার নবীর উম্মত। আমাদের নবীজির নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই নবীর উম্মত আমরা, এই নবীর উম্মত আমরা। আমার নবী কি বলে গেছেন? আল্লাহ পাক একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, সর্বপ্রথমে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আল্লাহ তো সৃষ্টির মালিক, স্রষ্টার সৃষ্টিকর্তা হলেন কি? সৃষ্টির স্রষ্টাকর্তা কে? আমার আল্লাহ। তো আল্লাহ তাআলা সর্বপ্রথমে কি সৃষ্টি করেছেন? ওই সময় আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর।
আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথমে আমি নবী আল্লাহ তাআলা আমার নূরটাকে সৃষ্টি করেছে, বলুন সুবহানাল্লাহ। আর সব সৃষ্টির প্রথমে কে? আল্লাহর নবীর নূর, আল্লাহর নবীর নূর, আমাদের নবীর নূর, নূরটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করিলে আমার আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করিতেন না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের সময়, মওতের সময় সাহাবা একরামদেরকে ডেকে নিয়ে আর বলছেন, এই আমার সাহাবা একরাম গণেরা, এই আমার সাহাবা একরাম গণেরা, আমি নবী দুনিয়াতে কোনো ঋণ রেখে যেতে চাই না। তোমরা বলো আমার কাছে কেউ কোনো কিছু পাবে? বলো। তখন সাহাবা একরাম গণেরা এক জায়গায় বসে আলাপ আলোচনা করছেন। সাহাবা একরাম গণেরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এসব কথা বলার কোনো প্রয়োজন হয় না, বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবীর কথা শুনে সাহাবা একরাম গণেরা হাউ হাউ করে কাঁদতে তারা শুরু করে দিয়েছে। হঠাৎ করে একজন সাহাবা তিনি উঠে দাঁড়ালেন, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ালেন। কি বলছেন তিনি কি বলছেন কি জানেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, যখন আপনি অমুক যুদ্ধে আমাকে আপনার ওই যে হাতে যেটা থাকে কি বলে চাবুক, ওই চাবুক আঘাত করেছিলেন আমাকে, তো আল্লাহ রসুল বললেন, ভাই ওয়াক্কাস, তুমি সত্য হক কথা বলেছো, সত্য কথা বলেছো, বন্ধুর কথা বলেছো। এখন বলো, আমি তোমার পিঠে চাবুক আঘাত করেছি, এখন এটা শোধ করতে গেলে কি করতে হবে আমাকে? আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, তাই হবে, তুমি চাবুক আঘাত নিয়ে নাও আর আমাকে কি করবে? পিঠে আঘাত করবে, তাহলে কি হবে? শোধ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা একরাম সময় বলছেন, যতটা মারার হয় আমরা সাহাবা একরাম গণেরা, তুমি আমাদের পিঠে যতটা পারবে মেরে নাও, একটার বদলে 100টা, 100,000টা মেরে নাও, কিন্তু দয়া নবী, বিশ্ব নবী, আমাদের দুজাহানের নবী, নবী থেকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের গায়ে একটা আঘাত করবে না। কেননা আমার নবী অসুস্থ আছে, আমার নবী অসুস্থ আছে। এই ওয়াক্কাস, আমার নবীকে তুমি মারবে না। আমরা সাহাবা একরাম আছি, আমাদের গায়ে যতটা বলো ততটা তুমি মেরে নাও, কিন্তু আমাদের নবী, দয়া নবীর গায়ে তুমি একটা আঘাত করতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয় আমার সাহাবা একরাম গণেরা, আয় আমার সাহাবা একরাম গণেরা, তোমরা শুনে রাও, যদি তোমরা আমাকে ভালোবাসো, যদি তোমরা আমাকে মহব্বত করো, তাহলে আমার ঋণটা আমাকে আদায় করতে দাও। ওই সময় সাহাবা একরাম গণেরা চুপ হয়ে গেলেন, সাহাবা একরাম গণেরা চুপ হয়ে গেছেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হাতে নিলেন, চাবুকটা হাতে নিলেন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন যুদ্ধের ময়দানে ছিলাম আমার গায়ে তখন জামা ছিল না, আমি খালি গায়ে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনার গায়ে জামা আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় ওয়াক্কাস, আমি কোনোদিন আমার পিঠটা কাউকে দেখাই নাই, আমি কোনোদিন আমি জামা লাগা কাউকে দেখাই নাই। আজকে আমার ঋণটা শোধ করবার জন্য, ঠিক আছে, তোমাকে আমি সেই কাজটা করে দেখাবো। এসো বাবা ওয়াক্কাস। একটু নবী পাক আড়ালে গেলেন, আর আড়ালে গিয়ে কি করলেন? কি একটু আড়ালে গেলেন, একটু আড়ালে গিয়ে জামাটা খুলে দিলেন। হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? চাবুকটা ফেলে দিয়ে
আমার আপনার নবী বিশ্ব নবী আমাদের দয়ার নবীর পিঠে একটা মোহরানা ছিল নবুয়াতে মোহর। ওই নবুয়াতে মোহরে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতে মোহরে গিয়ে ওয়াক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? চুমু খেয়ে আল্লাহ রাসূলের ওই মোহরে নবুয়াতে চুমু খেলেন। চুমু খেয়ে কি করলেন? পায়ে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি হয়ে গেছে, হুজুর মাফ করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি বেয়াদবি করেছি। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই ওয়াক্কা আমল করলে কেন? ওয়াক্কা রাদিয়াল্লাহু তাআলা সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার শুধুমাত্র ইচ্ছা ছিল এতটুকু, আমার শুধু ইচ্ছা ছিল আপনার পিঠে যে মোহরানা আছে, নবুয়াতে মোহরানা আছে, ওই নবুয়াতে মোহরানায় চুমু দেবো এই আশায় আমি আছি। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যা ওয়াক্কা তোমার আশা পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা তোমার জীবনে গুনাহ মাফ করে দিয়েছে, তোমাকে জাহান্নামটা হারাম করে জান্নাত আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কি বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পিঠে একটা মোহরানা ছিল, মোহরানা নবুয়াতি মোহরানা। এই মোহরানায় চুমু দিয়েছিল, এই মোহরানায় চুমু দিয়েছিল। যাই হোক, যারা এদিক ওদিক আছেন আসুন, বক্তা এসে গেছে, বক্তা এসে গেছেন, আর বেশি কথা নয়। আল্লাহ তাআলা যতটুকু বলিয়েছেন আমল করতে হবে, আর কিছু নাই। আমল করতে হবে, শোনার থেকে বেশি বেশি কিছু আছে না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা বস। যারা এই দিকে দিকে আছেন, এখনই বক্তা এসেছেন, আমার পরবর্তী বক্তা জনাব মাওলানা মোহাম্মদ আহমদ আলী সাহেব উনি এসেছেন, ওনার মূল্যবান কথা বলবেন। মেহেরবানি করে সবাই এই জান্নাতের বাগানে আসুন, আজকের দিনের জন্য জান্নাতের বাগান। তার আগে আমি একটা ছোট হাম পেশ করে শেষ করে দেব ইনশাআল্লাহ। সকল দোষ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। যাক আলহামদুলিল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহ, সবাই পড়ি, আল্লাহ 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 আল্লাহ। আরে আল্লাহ জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে চড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে চড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি,
মালিক রব্বানা আল্লাহ 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 কঠিন বিচারের দিন থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছে মন তাই কেঁদে মারে কঠিন বিচারের দিন থেকো গো পাশে পাপের ভারে নুয়ে গেছে মন তাই কেঁদে মারে জান্নাতি ফুল দিয়া গো আমায় জান্নাতি ফুল দিয়া গো আমায় আগুনে ফেলে দিও না আমরা তোমারি গোলাম গো অন্য কারণাই আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 দুশরিফ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এখন আপনাদের সম্মুখে নসিহত করবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ আহমদ সাহেব যারা এদিক ওদিক আছেন মেহেরবানি করেছে সবাই এই পাক মন্দিরে বসে অশেষ সওয়াব অধিকারী হয়ে যান দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবু আমি একটা কথা বলছি আমার ফটো নিও না ছবি যেন না নিও কথা তোলো কিন্তু ছবি নিও না অনুরোধ করছি আমি বড় বক্তা নয় আমারও ছবি নিয়ে কি করবে কথা তুলবে তুলো কিন্তু আমার ছবি নেবে না হ্যাঁ এটা শরিয়াত সম্মত